বিধানসভার বিরোধী দলনেতা নিযুক্ত করার মামলায় স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটো প্রস্তাব এসেছিল বিরোধী দলনেতা নিযুক্ত করার ব্যাপারে। তাহলে স্পিকার কিভাবে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করলেন? বিধানসভায় ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা নিযুক্ত করায় স্পিকারের সিদ্ধান্তে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা নিযুক্ত করার চিঠি দেবার পরও কেন স্পিকার অপেক্ষা করলেন? বিধানসভা স্পিকারের পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের উত্তরে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে দুটো রাইভাল গ্রুপ রয়েছে। দুজন বিধায়ক স্পিকারের কাছে অভিযোগ দায়ের করে জানান তারা 6 মে মিটিংয়ে হাজির ছিলেন না, কোনো রেজলিউশন হয়নি ওই দিন। পাশাপাশি স্পিকারের কাছে যে চিঠি দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষ থেকে, সেখানে কোনো মিটিং হয়েছিল কিনা সে ব্যাপারে পরিষ্কার কিচ্ছু উল্লেখ করা হয়নি। এবং স্পিকারের কাছে এই বিষয়ে অভিযোগ আসে, যেখানে বলা হয় কোনো মিটিং রেজলিউশন করা হয়নি। তৃণমূল বিধায়ক শোভনদেব চ্যাটার্জির পক্ষে কল্যাণ ব্যানার্জি পাল্টা আদালতে বলেন, লোকসভাতেও একই রকম ঘটনা ঘটেছে, সেখানেও একটা রাইভাল গ্রুপ তৈরি হয়েছে। সাংসদরা অর্থাৎ 20 জন যারা স্পিকারকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু সুবিধে করতে না পেরে নতুন একটা রাজনৈতিক দলে যোগদান করেছেন। আজ বেলা 2টোর সময় ফের এই মামলার শুনানি রয়েছে। এদিন শুনানির শুরুতেই আইনজীবী বিল্লদল ভট্টাচার্য স্পিকারের পক্ষে হয়ে বলেন, এখানে কোনো বৈষম্য আদৌ হয়েছে কিনা সেই বিষয়ে যা বলার তিনি বলবেন বলে শুরুতেই জানিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, যেদিন বিরোধী দলনেতা নিযুক্ত করা হয় সেদিন কটা রাজনৈতিক দল উপস্থিত ছিল বিধানসভায়? বিল্লদল ভট্টাচার্য বলেন, বিধানসভায় বিধায়কদের সংখ্যা যা ছিল তাই আছে। বিচারপতি প্রশ্ন করেন, স্পিকার কি সংখ্যাগরিষ্ঠ পার্টির মধ্যে থেকেই বিরোধী দলনেতা নিযুক্ত করেছিলেন? বিল্লদল ভট্টাচার্য বলেন, 9 মে বিরোধী দলনেতা সহ চিফ হুইপের ব্যাপার তথ্য চাওয়া হয়। 19 মে একটা রেজলিউশন জমা দেওয়া হয়, যেখানে বিধায়কদের 6 মের স্বাক্ষর দেখানো হয়। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় জানিয়েছে, স্পিকার রাবার স্ট্যাম্প নন, তিনি এই স্বাক্ষর সঠিক কিনা তা যাচাই করার চেষ্টা করেন। এরপর বিচারপতি প্রশ্ন করেন, স্পিকার যখন দেখলেন বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া রেজলিউশনে সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষর রয়েছে, সেখানে স্পিকার কেন যাচাই করতে গেলেন? বিল্লদল ভট্টাচার্য বলেন, ইতিমধ্যেই পরিস্থিতির কিছু পরিবর্তন হয়। 2 জন নির্বাচিত বিধায়ককে বিরোধী দল থেকে বহিষ্কার করা হয়। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত করার সংক্রান্ত মামলায় স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। স্পিকারের কাছে একই রাজনৈতিক দলের পক্ষ থেকে দুটো প্রস্তাব এসেছিল। তাহলে স্পিকার কিভাবে নিজের সিদ্ধান্ত নিলেন প্রথম প্রস্তাবটি না গ্রহণ করে পরের প্রস্তাব গ্রহণ করা? একই সঙ্গে প্রথম বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিরোধী রাজনৈতিক দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যখন চিঠি দিয়ে সংখ্যাগরিষ্ঠতার কথা জানিয়েছিলেন, তারপরেও কেন স্পিকার অপেক্ষা করলেন বিরোধী দলনেতা নিযুক্ত করার জন্যে? এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। স্পিকারের আইনজীবীর অবশ্য যুক্তি, বিধানসভায় একই রাজনৈতিক দলের দুটি গ্রুপ তৈরি হয়ে গেছে এবং পাশাপাশি একটা গ্রুপের পক্ষ থেকে 2 জন বিধায়ক স্পিকারের কাছে অভিযোগ করেন যে তাদের স্বাক্ষর ছাড়াই সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে চিঠি দিয়েছেন মিটিং রেজলিউশনের, তাদের স্বাক্ষর ছাড়াই এবং তাদের অনুপস্থিতিতেই ওই মিটিং হয় এবং সেখানে তাদের স্বাক্ষর ছিল না, তারা স্বাক্ষর করেননি। তা সত্ত্বেও বলা হয়েছে যে তারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন বা তারা ওই মিটিংয়ে স্বাক্ষর করেছেন। ফলে তারা অভিযোগ করেন যে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। সেই কারণেই স্পিকার পরের যে প্রস্তাব দেওয়া হয়, যেখানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে 58 জন বিধায়ক তারা প্রস্তাবে স্বাক্ষর করেন। স্পিকারের অবশ্য পাল্টা স্পিকারের যিনি আইনজীবী, তার উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন যে স্পিকার কেন এতদিন অপেক্ষা করলেন? সেই প্রশ্নের উত্তরে স্পিকারের আইনজীবী জানিয়েছেন যে স্পিকারের পক্ষ থেকে স্পিকার বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে তাদের বিরোধী দলনেতা সহ অন্যান্য যে পদাধিকারী, সেই বিষয়ে কি তাদের যে মিটিংয়ের যে রেজলিউশন এবং তাদের যে প্রস্তাব তা চেয়ে পাঠিয়েছিলেন। সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি দেন, সেখানে দেখা যায় যে 19 তারিখে যে চিঠি দেওয়া হয়, সেখানে
6ই মের স্বাক্ষর রয়েছে বলে জানানো হয়। সেই নিয়ে স্পিকার যেহেতু স্পিকারের আইনজীবীর বক্তব্য, স্পিকার তিনি একজন বিধানসভার বলা যায় যে বিধানসভার পরিচালক, বিধানসভা পরিচালনা করার ভার তার হাতে রয়েছে। তিনি তো শুধুমাত্র রাবার স্টাম্প নন, যে স্বাক্ষর সম্বলিত চিঠি দেওয়া হয়েছে সেই স্বাক্ষর আসল নাকি নকল, যেহেতু সেখানে একটা অভিযোগ উঠেছে তা যাচাই করে দেখার এখতিয়ার বা যাচাই করে দেখার ক্ষমতা স্পিকারের রয়েছে বলে আইনজীবী যুক্তি দেন। গতকাল এই বিষয়ে মামলার শুনানি সম্পন্ন হয়নি। আজকে ফের বেলা 2টোর সময় এই বিষয়ে শুনানি হওয়ার কথা, কিন্তু গতকাল একেবারে শুনানির শেষে সেখানে বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে একই ঘটনা কেন্দ্রের সংসদেও ঘটেছে, সেখানেও একটি রাইভাল গ্রুপ তারা স্পিকারের কাছে নিজেদের মতামত জানাতে গেছিলেন আলাদা গ্রুপ করে, কিন্তু সেখানে সুবিধে করতে না পেরে তারা নতুন রাজনৈতিক দলে যোগদান করেছে। রাজ্যের বিধানসভার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। যদিও এই বিষয়ে আজকে ফের বেলা 2টোর সময় শুনানি রয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু স্পিকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় যে রেজলিউশন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিয়েছিলেন সেখানে বিধায়কদের যে স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষরে জালিয়াতি করা হয়েছে বা সেই স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ বিধায়করাই স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন। এবং সেই ঘটনায় ইতিমধ্যে স্পিকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই ঘটনায় সিআইডি তদন্তও চলছে। কিন্তু বিচারপতির বক্তব্য যে যেখানে আগেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষর নিয়ে একটি প্রস্তাব স্পিকারের কাছে দিয়েছিলেন, সেক্ষেত্রে স্পিকারের দায়িত্ব কী ছিল, স্পিকার কেন এত দেরি করলেন? স্পিকারের তো বিরোধী দলনেতা নিযুক্ত করার আগেই নিযুক্ত করা উচিত ছিল। কিন্তু স্পিকারের পক্ষের আইনজীবী তিনি গতকাল একাধিক যুক্তি পেশ করেছেন। আজকে ফের আইনসঙ্গত দিক যেগুলো আছে তিনি একাধিক সুপ্রিম কোর্টের নির্দেশও উল্লেখ করেছেন স্পিকারের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। আজকে বেলা 2টোর থেকে ফের এই বিষয়ে শুনানি আছে। আপাতত স্পিকারের পক্ষে কী আরও আইনজীবী যুক্তি বা তথ্য আদালতের কাছে পেশ করেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে স্পিকারের যে ভূমিকা বিরোধী দলনেতা নিযুক্ত করার ঘটনায়, সেই ভূমিকার কোথাও একটা সমালোচনা বা সেই ভূমিকা তার স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আপাতত আজকে ফের শুনানিতে কী হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।